না না লোক নাই আপনারা একটু এই তো কিছু বলেন লাইভ দিচ্ছে নাকি? এই হচ্ছে ভগবানের সেই সোনালী ফসল যা জগন্নাথের অশেষ কৃপায় আমরা ইসকন কুমিল্লায় পেয়েছি। আমাদের প্রায় 4-5টার মতো ধানি জমি আছে। সেই জমিরই ধান ভগবান শ্রী জগন্নাথ দেবের ভোগরাগ তথা সেবায় সারা বছর ধরে লাগবে এই ধানেরই অংশ। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের মন্দিরে সারা বছর ধরেই বিভিন্ন ক্রিয়াকর্ম হয়ে থাকে যাতে ধানের অতি প্রয়োজন, তা সেই পিওরিটি সেই শুদ্ধতা ধরে রাখার জন্যই ভগবানের নিজের ক্ষেতের তৈরি ধান আমরা সেই অধিবাস, বিবাহ অনুষ্ঠান, তারপরে বিভিন্ন ক্রিয়াকর্মতে এই ধানই ব্যবহার করা হয়ে থাকে সারা বছর ধরে। তো দেখতে পাচ্ছেন ভগবানের জগন্নাথের অপ্রাকৃত ভক্তরা এখানে ধান মাড়াই সেবায় যুক্ত আছেন। এর ভিতরে আছেন প্রভু রূপচন্দ্র শ্যাম প্রভু, ইষ্টদেব নরসিংহ প্রভু, সুরকান্তি প্রভু, সূর্যকান্তি প্রভু, তারপরে এই যে আমাদের ক্ষেতের কুমড়ো শাকও চলে আসছে, সুশাখা বসুধাম প্রভু নিয়ে এসেছে। তা গতকাল আমরা সারা দিন ব্যাপী এই ধান কেটেছিলাম প্রায় আমাদের 2টা ক্ষেত থেকে। ধান এবার বলতে গেলে প্রত্যেক বছরের থেকে অনেকটাই ভালো ধান আমরা পেয়েছি। এই যে ভগবানের অপ্রাকৃত সেবার সাথে যুক্ত আছেন প্রভুরা একেবারে নিরলসভাবে সেই সকাল থেকে এই কড়া রোদের ভিতরে সেবা দিয়ে যাচ্ছেন, অক্লান্তভাবে সেবা দিয়ে যাচ্ছেন। সবাই হয়তো সবার চোখে চশমা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি মেজারমেন্ট। কিছুক্ষণ আগেই দুর্ঘটনা হতে হতে বেঁচে গিয়েছে, চোখের ভিতরে ধান চলে গিয়েছিল। তা সেই বিষয়টা থেকে প্রিকশন নিয়ে আমরা সবার চোখে আমরা চশমাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের একদিকে ধান ক্ষেত থেকে আনা চলছে, আর একদিকে চলছে ধান দাওয়া, যেটা আসলে সোজা বাংলায় বলতে গেলে ধান মাড়ানো বলে, গ্রামীণ বাংলায় হচ্ছে ধান দাওয়া। ধান দাওয়াই বলতেছে। আপনাদের সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা এই যে লাইভটি দেখতে পাচ্ছেন তা বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে এবং আপনার ওয়ালেও শেয়ার করে দিবেন। এবং আগামীতে আপনারা যদি চান যে এই সেবার সাথে যুক্ত হবেন, আপনাদের সেই দক্ষতা রয়েছে, যেহেতু আমাদের 95% ভক্তই গ্রাম কেন্দ্রিক এবং গৃহস্থ জীবনের সাথেই যুক্ত আছেন, তা সবারই প্রায় অনেকেরই এমন দক্ষতা আছে, ব্যক্তিগত জীবনে আছে। তা কেউ যদি এরকম সেবার সাথে যুক্ত হতে চান তথা জগন্নাথের এই অপ্রাকৃত সেবায় নিজেকে যুক্ত করতে চান, আমাদের মন্দিরে শ্রী জগন্নাথ দেব মন্দির ইসকন কুমিল্লার সাথে যোগাযোগ করুন এবং মন্দির থেকেই আপনাকে জানানো হবে কখন এসে আপনি এই সেবা দিতে পারেন। আমাদের আরও প্রায় 4-5টি ক্ষেত রয়েছে, যেখান থেকে আগামী কয়েকদিনেই আমরা এরকম ধান কাটছি, ধান আনছি এবং ধান মাড়ানো হচ্ছে। তা আবার আমি কাছাকাছি চলে যাই, যদি দেখাই তাহলে এখানে শ্যামস্বরূপ প্রভু ধান গুছিয়ে দিচ্ছেন এবং ধান মড়াই করছেন।
রূপচন্দ্র শ্যামদাস প্রভু, ইষ্টদেব নরসিংহ প্রভু, ইষ্টদেব নিতাই দাস প্রভু এবং সূর্যকান্তি প্রভু। এই হচ্ছে সূর্যকান্তি প্রভু। আমি একটু বেশি করে দেখাই প্রভুকে। আমাদের সারাদিন আজকে ধান্য হবে। হ্যাঁ, আপনারা যে যে উৎসাহিত ভক্ত আছেন আপনারা চলে আসুন, শীঘ্রই চলে আসুন, আমাদের সাথে জয়েন করতে পারেন উইদাউট স্যালারি। হ্যাঁ, শুধু প্রসাদ হবে, প্রসাদ। তা যেরকমটি বলছিলাম যে চারিদিকে রোদের খুবই প্রতিকূলতা রয়েছে, তার মাঝেও বৈষ্ণব ভক্তবৃন্দরা, মন্দিরের ব্রহ্মচারী ভক্তবৃন্দরা অক্লান্তভাবে সকাল থেকে এই বিশেষ সেবা প্রদান করে যাচ্ছে এবং নিজেকে যুক্ত করছে। তা গতকাল যখন এই ধান আমরা কাটছিলাম, সেই ভিডিওতে কমেন্ট করেছিলেন একজন প্রভু এবং বলেছিলেন যে এ হচ্ছে ব্রহ্মচারী জীবনের একটি বিশেষ প্রশিক্ষণ, যে ব্রহ্মচারীরা একদিকে যেরকম প্রচার করবে, তেমনি এরকম গ্রামীণ মন্দিরগুলোতে যেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের জমি আছে, এমনকি প্রভুপাদও এটাই সবসময় চেয়েছেন যে মন্দিরগুলো, কিছু মন্দির গ্রাম কেন্দ্রিক থাকবে, সেখানে সুন্দর মতো শান্ত নীরব পরিবেশে বৈষ্ণব ভক্তরা সাধন ভজন করবেন এবং ভগবানের বিভিন্ন অপ্রাকৃত সেবার সাথে যুক্ত হবেন। তা শাস্ত্রে যেরকম আছে প্রতি পদং পূর্ণমৃত আস্বাদনম, কি প্রত্যেকটা পা ফেললেই নতুন একটা স্বাদ পাওয়া যাবে। এখন যদি আমি একই রকম কাজই প্রত্যেক দিন করতে থাকি, তাহলে কি আমি নতুন কোনো স্বাদ পাবো? আমার করতে হবে নতুন নতুন সেবা। সেই নতুন সেবারই একটা সেবা হচ্ছে এই ধান মাড়াই সেবা, যাতে প্রভুরা এই সেবারই স্বাদ গ্রহণ করছেন। যা শাস্ত্রে বলা আছে যে প্রত্যেকটা পা ফেললেই, হ্যাঁ, ভগবত ধাম এবং মন্দিরগুলো অপ্রাকৃত, এবং এখানে প্রত্যেকটা পা ফেললেই নতুন একটা স্বাদ জীবনে গ্রহণ করা যাবে। এই স্বাদই গ্রহণ করা হচ্ছে এই ধান মাড়াই সেবার মাধ্যমে। তা সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং আবারও বিশেষভাবে নিবেদন করব যে এই লাইভ ভিডিওটি আপনারা সবার মাঝে ছড়িয়ে দেবেন। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম ইসকন পুণ্ডরিক ধাম, এবং এরও আগে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ইসকন, হ্যাঁ, ইসকন কি বলেন, ইসকন গড়িয়াতে, যেখানে মহারাজ ভক্তি বিনয় স্বামী মহারাজের নেতৃত্বে ভক্তরা মন্দিরের আশেপাশে থাকা যে ধান ক্ষেত্র আছে, সেই ধান ক্ষেত্র থেকে ধান ভগবানের জন্য উত্তোলন করেছিল। সেই ধারাবাহিকতা ইসকন কুমিল্লা তার নিজস্ব ক্ষেত থেকে এই ধান উত্তোলন শেষে ধান মাড়াই করছে এবং তার উপযুক্ত সংরক্ষণ শেষে ভগবানের সেবাই সারা বছর ধরে যুক্ত হবে। তা আমরা এখন শুনব শ্রীমান সুশকা বসুধাম প্রভুর কাছে, যিনি এই পুরা অপারেশন, হ্যাঁ, আমাদের এই ধান সংগ্রহ, ধান উত্তোলন, ধান রোপণ সহ পুরো অপারেশনই সারা বছর ধরে বিভিন্নভাবে দেখছেন, এবং তিনি এই বিষয়ে কিছু বলবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভক্ত সজ্জন ভক্তদের অক্লান্ত পরিশ্রমে জগন্নাথ দেবের নিজস্ব জমিতে উৎপাদিত ধান কাটা হয়েছে এবং ভক্তরা আজকে থেকে সেটা ধানের মেশিনের মাধ্যমে নিচ্ছেন। যদিও প্রচণ্ড রৌদ্র পড়ছে, যে কোনোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষিতে ভক্তরা এই রৌদ্রের মধ্যে কষ্ট স্বীকার করেই ধান উত্তোলন এবং ধান নেওয়ার প্রচেষ্টা করছেন। তবু বন্ধ করে দিলে ভালো হবে, উঁচু হয়ে গেছে অনেক। আপনারা যারা সুযোগ আছে ভগবত সেবায় যুক্ত হওয়ার, আমি আশা করি আপনারাও যুক্ত হবেন। যারা এই সেবা করে ভগবানের থেকে কৃপা লাভ করতে চান এবং আনন্দ লাভ করতে চান, আপনারা যাদের সুযোগ আছে আপনারা আসুন। ধান আমরা যাদেরকে পেডি ফেস্টিভ্যাল বলি, সেই ধান মারাই উৎসব চলছে, আরও কিছুদিন চলবে।
যারা যুক্ত হতে চান আসুন এবং জগন্নাথের সবাই যুক্ত হবে। হরিবো। আপনারা শুনলেন সুশাখা বসুধাম প্রভুকে, ওটা বন্ধ করতে হবে, অনেক উঁচু হয়ে গেছে। সুশাখা বসুধাম প্রভুকে, যিনি আপনাদের সবার কাছে বিশেষভাবে এই নিবেদন করেছেন যে এই ধান মাড়াই যে সেবার সাথে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী আমাদের সাথে যুক্ত হন। ব্যক্তিগত জীবনেও আপনারা বাড়িতে হয়তো এরকমই কার্যক্রমের সাথে যুক্ত আছেন। ভগবানের জন্য, জগন্নাথের জন্য এই সেবার সাথে আপনারাও আসুন। সবাইকে আবার বিশেষভাবে অনুরোধ করছি এই লাইভটি শেয়ার করে দেবেন। আর আপনাদের থেকে এখনকার মতো আবার বিদায় নিচ্ছি। আবারও সব প্রভুকে আবার একটু দর্শন করায়। এ হচ্ছে সূর্যকান্তি গোবিন্দ দাস প্রভু, এ হচ্ছে ইষ্টদেব নিতাই দাস প্রভু, তারপরে রূপচন্দ্র শ্যামদাস প্রভু, শ্যামস্বরূপ প্রভু, এবং আমিও ইনাদের সাথে সাথে আছি, কোনোরকমে আছি আর কি। হরি বল, হরে কৃষ্ণ।